দেখছেন এমএস ট্রাভেল প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হচ্ছে আর মাত্র দুদিন পর। দেশটির সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 1 জুন থেকে বাংলাদেশ সহ 14টি দেশ থেকে ওই দেশে কর্মী যাওয়া বন্ধ হচ্ছে। বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির তথ্য মতে দেশটির শ্রমবাজার বন্ধ হতে চললেও এখনও অনুমোদন পাওয়া প্রায় ৪৯,০৮৭ জন বাংলাদেশি কর্মী দেশটিতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। অভিবাসন সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এত কম সময়ে এই কর্মীদের দেশটিতে পাঠানো প্রায় অসম্ভব। এতে কর্মী ও রিক্রুটিং এজেন্সিগুলো ক্ষতির মুখে পড়বে। তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, অনুমোদন পাওয়া সব কর্মীকে 31 মের মধ্যে মালয়েশিয়া পাঠাবে মন্ত্রণালয়। সেই লক্ষ্যে কাজ করছে মন্ত্রণালয়, যদিও সেটি বাস্তবিক অর্থে কতটা সম্ভবপর তা নিয়ে রয়েছে সন্দেহ। বিএমইটির তথ্যে দেখা গেছে 2022 সালের আগস্ট থেকে চলতি মাসের 22 তারিখ পর্যন্ত 5,23,834 জন কর্মীর মালয়েশিয়া যাওয়ার অনুমোদন দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এর মধ্যে গত 22 মে মালয়েশিয়া গেছেন 4,74,747 জন কর্মী। বিএমইটির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে এখনও 49,087 জন কর্মী মালয়েশিয়া যাওয়ার বাকি আছে। এই কর্মীদের দ্রুত বহির্গমনের জন্য 16 মে 5 সদস্যের কমিটি গঠন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। কমিটিতে রয়েছেন বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, পরিচালক সাদেক আহমদ, সিস্টেম অ্যানালিস্ট মোহাম্মদ আবু রায়হান, উপপরিচালক মোহাম্মদ সাজ্জাদ হোসেন সরকার ও সহকারী পরিচালক মালিক মোহাম্মদ তৈমুর গফরান। বাইরের পক্ষ থেকে এই কমিটিকে সহযোগিতা করছেন বাইরের নির্বাহী সদস্য মোহাম্মদ রুহুল আমিন স্বপন। মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এমএইচ গ্লোবাল ট্রাভেলস। ঢাকা, কুয়ালালামপুর, ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজই চলে আসুন কেএল মোনোরেল সেন্ট্রাল এর পাশে এনিউ সেন্টার বিল্ডিং এর অপোজিটে, অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আমাদের কাছে কল করুন, ঘরে বসে টিকিট কাটুন। এদিকে অনুমোদন পাওয়া এসব কর্মীরা আদৌ মালয়েশিয়া যেতে পারবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন রিক্রুটিং এজেন্সি ব্যবসায়ীরা। তাদের মতে একদিকে রয়েছে হজ ফ্লাইটের চাপ, অন্যদিকে বিমানে টিকিটের দামও চড়া। ফলে এসব কর্মী মালয়েশিয়ায় যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে সব কর্মী পাঠাতে সাধারণ ফ্লাইটের পাশাপাশি 2টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে বলে জানান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির মহাসচিব আলী হায়দার চৌধুরী। তিনি বলেন, বিষয়টি নিয়ে মালয়েশিয়া সরকারকে আমাদের মন্ত্রণালয় চিঠি দিয়েছে যাতে তারা আমাদের জন্য কিছুদিন সময় বৃদ্ধি করে। তবে এখনও উত্তর পাওয়া যায়নি, এই কারণে আমরা 31 মে মাথায় রেখে কাজ করছি। এর মধ্যে সাধারণ ফ্লাইটের পাশাপাশি 2টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। একটি 27 মে আর একটি 29 মে হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করছি এর মধ্যে আমরা সব কর্মীকে পাঠাতে পারবো, তবে বিমানের টিকিটের মূল্য অনেক বেশি। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।